অনেক সময় মনের কথা ভালোবাসার মানুষ না বুঝলে আমরা রাগ করে বসে থাকি, বুঝো না তুমি, বুঝো না। জোরে বলেন, জোরে বলেন। তুমি আমার সাথে সংসার করো এত বছর, আমি মুখে না বললো কি তুমি আমার মনের কথা বুঝো না, বুঝো না। বেশিরভাগ এই ফেসে পড়ে জামাইরা। আরেকটু জোরে বলে না, বেশিরভাগ এই ফেসে পড়ে জামাইরা। বউয়ে আশা করে আমি বলবো না, তারপরে যেন আমার জামাই বুঝা নাই। কিন্তু আমার বোনদেরও তো একটা বুঝা উচিত, এই বুঝটা রব ছাড়া। জোরে 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 জোরে। আকাশ তত তাড়াতাড়ি পরিবর্তন হয় না, মানুষের মন যত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। তো সেজন্য আশাটা রবের দিকে করেন, বান্দা হিসেবে ভালো ফায়দা পাওয়া যাবে। আর যদি আমাদের জামাইদের উপরে করেন, কিয়ামত পর্যন্ত আশা পূরণ হওয়ার সম্ভাবনা মাঝে মধ্যে হইলে হইতে পারে, যদি আল্লাহর দয়া হয়। আমাকা এই সমস্ত বিষয় নিয়ে সংসারে অশান্তি করার কোনো দরকার, জোরে বলতে হবে দরকার। প্রত্যেকটা পয়েন্ট নোট করার চেষ্টা করবেন, কারণ দিন দিন আমাদের ইসলামকে, ইসলামের বার্তাকে, ইসলামের ব্যাখ্যাকে ভুল উপস্থাপন করে কিছু স্বার্থান্বেষী মহল আমাদের যুবক যুবক ভাইদেরকে, বোনদেরকে নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছে, নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছে। তারা বুঝাতে চাচ্ছে ইসলামের কোনো ভিত্তি নেই, তারা জানাতে চাচ্ছে ইসলাম জঙ্গিবাদী ধর্ম, তারা বুঝাতে চাচ্ছে ইসলাম হচ্ছে আক্রমণের ধর্ম, তারা বুঝাতে চাচ্ছে ইসলাম সন্ত্রাসী ধর্ম। শ্রদ্ধার সাথে বলতে চাই, এই বিশ্বের ইতিহাসে পৃথিবীর জমিনে মাটির উপরে আসমানের নিচে যদি মায়া শব্দটা কেউ প্রতিষ্ঠিত করে দেখাইতে পারে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। ভালোবাসা কাকে বলে? জগৎ দেখে নাই, আরে জগৎ তো দেখেছে। বাবা হয়ে কিভাবে জীবন্ত মেয়েকে কবর দিয়েছে, জগৎ দেখেছে, জগৎ দেখেছে। এই নবী এসে এই বাবাদের চিন্তা পরিবর্তন করে আজকে মেয়ের বাবারা মেয়ে কুলে এড়িয়ে গালের মধ্যে চুমু খাচ্ছে শুধু নবীর কারণে। আমাদের চিটাং শহরে মানুষের জন্য যা কিছু দরকার, তার মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে পানি। কিছু খাওয়ার জন্য দরকার, কিছু রান্নার জন্য দরকার, কিছু দোয়া ফালার জন্য দরকার। একটু জোরে বলতে হবে। অন্তত তিনটা ধরন যদি আমরা ধরি, তিনটা ধরনের জন্য পানি দরকার, ঠিক না? কাপড়টা আজকে না ধুয়ে 2 দিন পরে ধুলো, কোন রকম ট্যাক্সি ফাতিলগুলা কোন রকম একটু মুইসে টুইসে হইলো, কিন্তু খাওয়ার পানি ছাড়া, বলতে হবে খাওয়ার পানি ছাড়া। আওয়াজটা আরো বড় দেন, খাওয়ার পানি ছাড়া, খাওয়ার পানি ছাড়া। কারণ খাওয়ার পানিটা বড়রও লাগে, ছোটরও লাগে, মোটারও লাগে, চিকনেরও লাগে, কালারও লাগে, সাদারও লাগে, পুরুষেরও লাগে, নারীরও লাগে। এই খাবার পানি ছাড়া চলে। এবার চট্টগ্রামে খাওয়ার পানির দায়িত্ব নিয়েছে কে? জোরে বলেন, আরো জোরে। সত্যি করে ওনাদেরকে যাই জিজ্ঞেস করেন, ওনারাও বলবে আমরা পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারি না। যতই চেষ্টা করি কোনো না কোনো ভাবে সম্ভব হয় না, সম্ভব হয় না, সম্ভব হয় না, সম্ভব হয় না। অনেক সময় আমাদেরকে টাইম বেঁধে দেয়, এতটা থেকে এতটা বাজে পানি আসবে, যাদের নেওয়ার তারা নিয়ে নাও। এমন টাইমে মানুষ পানি আসে যে টাইমে মানুষ ঘুমাই থাকে। 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে পানি আসে 1 ঘন্টার জন্য। এবার যার ভাগ্যে যে যতটুকু আছে তাও পানি নেওয়ার পরে অনেক সময় দেখা যায় সেখানে পোকা পাওয়া যাচ্ছে, অনেক সময় দেখা যায় সেখানে পোকা কীটমাকড় চলছে, খাওয়ার পরে দেখা যায় এখানে গন্ধ পাওয়া যাচ্ছে। এবার জগৎ জিজ্ঞেস করে, এত টেকনোলজির পরেও সারা বিশ্বের একটা দেশ বাংলাদেশ, বাংলাদেশের একটা জেলা চট্টগ্রাম, এই চট্টগ্রামের এই পানির নিরসন সম্ভবপর হচ্ছে না। এদিকে রব্বুল আলামিন কুল কায়নাতের প্রাণীকে প্রত্যেকদিন তলে তলে পানি দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। বুঝবেন, পানি আমাদেরও দরকার, গরু ছাগলেরও। আমি বলবো আস্তে আস্তে, আপনাদের বলতে হবে জোরে জোরে। পানি আমাদেরও দরকার, গরু ছাগলেরও, কুমিরেরও, গোড়ারও, বাঘেরও, হরিণেরও, গাছেরও, মাটিরও, পোকারও। এদিকে দরকার, ওদিকে দরকার, ওদিকে দরকার। সারা পৃথিবীর সমস্ত প্রাণী, একজন কেউ বলতে পারবে না পানির অভাবে মারা গেছে। জোরে 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 জোরে। এবার বলেন, সারা পৃথিবীর পানি, স্বচ্ছ পানি, পরিষ্কার পানি কত টন দরকার, কত হাজার লিটার দরকার প্রত্যেকটা দিন। এবার একদিনের জন্য আপনার যদি পানি দরকার 100 লিটার, 1000 লিটার, 1000 লিটার তো পানি আপনি নিয়ে ফেললেন শনিবারে, রবিবারও তো পানি খাচ্ছেন, তার মানে আপনি খাওয়ার জন্য আরো মজুদ আছে। আরো জোরে জোরে। আমি বুঝাতে চাচ্ছি, এই যে একটা সিস্টেমেটিক ওয়ে, কত উন্নত দেশ আছে নিয়ম মেনটেন করার জন্য কত চেষ্টা করে,
কিন্তু রবের কুদরতের সামনে সবাইকে মাথা নত করতেই হয়, করতেই হয়, করতেই হয়। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা সূর্য পূর্ব দিকে, আমি কেন বলবো আপনারা বলেন? সকালবেলা সূর্য পূর্ব দিকে, পশ্চিম দিকে। সূর্য মামা কত বড়? বলে যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আমি শুনি নাই, সুবহানাল্লাহ। সূর্য মামা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বেশি বড়। অর্থাৎ 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত আকারে বড় হবে, সূর্য মামা একাই তত বড়। এবার বিবেক বলে সূর্য যদি না উঠে তাহলে গাছ কখনো হবে না, সূর্য যদি না উঠে ফল কখনো ধরবে না, সূর্য যদি না উঠে তাহলে অক্সিজেন সাপ্লাই হবে না, সূর্য যদি না উঠে তাহলে সতেজতা আসবে না, সূর্য যদি না উঠে কীট পতঙ্গ কখনো ভাইরাসগুলা মরবে না, সূর্য যদি না উঠে ভিটামিন ডি কখনো আসবে না। কত কিছু পরিপূর্ণ করছে এই সূর্য মামা। ও সূর্য মামা, উঠবা কখন? বলে যে যখন আমার সময় হবে। ডুববা কখন? বলে যে যখন আমার সময় হবে। তো তুমি উঠো কেমনে, ডুবো কেমনে? মেশিন তো দেখি না, রশি তো দেখি না, তার তো দেখি না। বলে যে এটা আমাকে তোলার জন্য তোদের মেইনটেনেন্স দ্বারা সম্ভবপর নয়, এটা রব্বুল আলামিনের কুদরত। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন আল্লাহর কুদরত। কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? সমস্ত প্রাণীর পানি পরিপূর্ণ করছেন আল্লাহ, এটা আল্লাহর। খাওয়ার দিচ্ছেন, এটা আল্লাহর। নিঃশ্বাস দিচ্ছেন, এটা আল্লাহর। জোরে জোরে বলতে হবে, নিঃশ্বাস দিচ্ছেন, এটা আল্লাহর। সূর্য তুলছেন, এটা আল্লাহর। সূর্য ডুবাচ্ছেন, এটা আল্লাহর। চন্দ্র দেখাচ্ছেন, এটা আল্লাহর। মেঘ চালাচ্ছেন, এটা আল্লাহর। আর একটু জোরে জোরে জোরে। মেঘ থেকে বৃষ্টি বানায় ফেলছেন, এটা আল্লাহর। আম গাছে আম ধরছে, জাম ধরে না, এটা আল্লাহর। 12 মাসে আম না ধরে বৈশাখে আম ধরে, এটা আল্লাহর। সমস্ত কিছু আল্লাহর। খুঁটিহীন আসমান আল্লাহর। জোরে জোরে, খুঁটিহীন আল্লাহ আসমান আল্লাহর। পানির উপরে জমিন আল্লাহর। জান্নাত বানানো আল্লাহর, জাহান্নাম বানানো আল্লাহর, ফেরেশতা বানানো আল্লাহর, জিন বানানো আল্লাহর। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন ও আল্লাহর কুদরতের অংশ। শুধু এই কথা বুঝে গেলেই নাই দেরি। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাস কইলে সিডেঙ্গে মানুষ তাইলে সুবহানাল্লাহ। তার মানে 20% সিডেঙ্গে আর বেগুন ভাইরাস বাইরুন না, সে সিডেঙ্গে হন হন আসাতলো আওয়াজে মিলে ছোট গই সিডেঙ্গে কি ফেল যাইতে হয় তাহলে কুদনা ভাই সাই সিডেঙ্গে আলা মেরে ফইলে লোয়া জোর হ মারহাবা। আর কেন আস্তে করে হ মারহাবা। সিডেঙ্গে ভাষা কান হতা হতে রাস হইলে সান হইলে বর হইলে উম্মতর লিস্টির ভিতর আর হইলাম বর হইলে কেন জোর হন না। जब तक बीका ना था कोई पूछता ना था, जब तक बीका ना था कोई पूछता ना था, आपने खरीद कर हमें अनमोल कर दिया। আর হইলাম রাস হইলে সুবহানাল্লাহ জোর জোর হম নলে মামলা চলিব দাজিয়ে। যারা আর নবীর উম্মতর গুরু হুত আছেন ওনারা সুবহানাল্লাহ হইবেন, বিরোধী দল তাইলে চুপ থাকবেন। আর কেন জোরে 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 আর বাদা কি হই দে। আরে সে হক হে মসনদে, আরে সে হক হে মসনদে रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। इन्नमा अना कासिमुन वल्लाहु यूती। और जोर से कहो ना यार सुभान अल्लाह। तुझसे और जन्नत से क्या मतलब, मुनाफिक दूर हो हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह के। আর একটু জোরে বলা যাবে? আই উগ্গ আওয়াজ শুনতাম চাই যারা বই তেকুন বেগুন সুপ্তাইবেন নবীর উম্মত বেগুন সুপ্তাইবেন, যারা তিয়ে তেকুন নবীর উম্মত বেগুন একবার হনছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইদারা রম করিব কিন্তু চাইও কারণ বইও জোর আছে। চাই যারা বই তেকুন ইতার একবার হন সুবহানাল্লাহ। আবিয়াতা বেশি ঢুকিয়ে এন্ডা বুঝিয়া। এবার বেগুনে মিলে একবার হন চাই সুবহানাল্লাহ। আরা হন হইলে বর হইলে হন, আরা হন হইলে বর
হওয়াইলে আর একখানা উঠকে উজু গেলে এন্ড হবুদে সান হওয়াইলে আর সিডাঙ্গর ব্যাগ বাসা এক দইলে ন তো বদ জায়গা থদড়া গদ্দান নিয়ে লেট গই গদ্দান নিয়ে লেট গই মানে বালুস কই শুইছো আবার চাই গদ্দা নাই এন ফালাই দিতে হদ্দা ন এক এক জায়গার এক এক বাসা কোন জায়গার বলি কোন জায়গার গালি এরি ডাহাইয়ে বাসা নিতে যাইয়েরা যদি তারা শুরু করে আবে হালা এন সিডেঙ্গে মানুষ তো নিয়ে রহবতে কি রে তুই আর গাল গিলে দিও রে ও মা তো না ভাই ঠিক না এক জায়গার বলি এক জায়গার গালি আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুক সবকিছু কার কুদরত জোরে বলেন সবকিছু কার কুদরত কোন সে আল্লাহ যিনি সর্বক্ষমতার অধিকারী কোন সে আল্লাহ যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানেন কোন সে আল্লাহ যিনি রহমানুর রহিম কোন সে আল্লাহ যিনি আলিমুল গায়ব আর একটু জোরে বলা যাবে কোন সে আল্লাহ যিনি সব মনের খবর জানেন কোন সে আল্লাহ যিনি সব নিয়ামতের মালিক আর একটু জোরে কোন সে আল্লাহ যিনি সমস্ত কল্যাণের মালিক কোন সে আল্লাহ যিনি সমস্ত ভান্ডারের মালিক সে আল্লাহ যে আল্লাহর কোনো শরীক নাই যে আল্লাহর কোনো মত নাই যে আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী নাই যে আল্লাহর সাথে চ্যালেঞ্জকারী কেউ নাই যে আল্লাহর মতো স্রষ্টা নাই যে আল্লাহর মতো ক্ষমতাবান নাই ওই আল্লাহ নিজের ইচ্ছায় যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বুঝবেন নবী নিজে থেকে নবী হয় নাই জোরে 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 নবী নিজে থেকে নবুয়ত পায় নাই আল্লাহ নবী নিজে থেকে কোরআন পায় নাই আল্লাহ নবী নিজে থেকে ইমাম হয় নাই আল্লাহ নবী নিজে থেকে মালিক হয় নাই আল্লাহ তো দেনওয়ালার মধ্যে কোনো ভুল নাই দেনওয়ালার মধ্যে কমতিও নাই দেনওয়ালা কিপটামিও করে না তার মানে নবীর ভান্ডারও কমতি 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 একটু জোরে কমতি ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি আমরা এবার বলেন আমরা হয়েছি না আল্লাহ বানিয়েছেন বড় মজার বিষয় আমরা হয়েছি না আল্লাহ বানিয়েছেন অনেকেই দোয়া করেছেন হওয়ার জন্য আর আমরা দোয়া করা ছাড়া দরখাস্ত করা ছাড়া আল্লাহ দয়া করে আমাদেরকে নবীর উম্মতের লিস্টের মধ্যে নাম তুলে দিয়েছেন নাম তুলে দিয়েছেন লক্ষ কোটি বছর সিজদায় পড়ে থাকলেও এই শানমান আজমতের শুকরিয়া আদায় করা হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে ওয়াফাদার বানার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হক আদায় করার তৌফিক দান করুন অন্তত এমন একটা জীবন চরিত্র গঠন যেন করতে পারি হাসরের ময়দানে যেন আমাদের দিকে তাকিয়ে নবী রাহমাতুল লিল আলামিন রবের দিকে তাকিয়ে যেন বলে মুস্কি হেসে আমাদের দিকে যেন মুস্কি হেসে দিয়ে বলে আল্লাহ এগুলো আমার উম্মত এগুলো আমার এর চেয়ে পড়া পাওয়া আমাদের জন্য সবাই বলেন সবাই বলেন সবাই বলেন এখানের ভিতর কাউকে যদি নবী আল্লাহকে পরিচয় করে দিয়ে একবার বলে ইয়া রাব্বুল আলামিন এটা আমার উম্মত এর চেয়ে বড় পাওয়া বলেন না এর চেয়ে বড় পাওয়া সেই আল্লাহ আমাদের নবীকে ইমাম বানালেন তো ইমাম কি পিছনে থাকে না সামনে যাদের ইমাম বানিয়েছেন ওনারা তো নবী আস্তে আস্তে চলে গেছেন তো সামনে যাওয়ার কোনো সুযোগ সামনে যাওয়ার সুযোগ আল্লাহর ইরাদা হচ্ছে আমি আপনাকে ইমাম বানাবো সুবহানাল্লাহ ইন আর খুশির খবর কে আর নবী আর দে যারা নবী তার আল্লাহ খুশির খবর বিরোধী দল তো হবু দেন না তাই বাদ ফরি গে ও মাথা না ঠিক না বেটি খাওয়া না যাতে জাতটানে কেয়ারা এ হই বেলি এবার জোরে হ যাতে জাতটানে কেয়ারা নিজুর ফুয়া হালা হইলো বালা নিজুর ফুয়া হালা হইলো বালা নিজুর মাইয়া লেঙ্গা হইলো ঠিক আছে ঠিক না বে ঠিক আর ফরর মাইয়া যদি নুকে কেন বেহাতা হয় এন ফুর এলাকা খবর পৌঁছাই দেত জানো না উত্তরা বাইয়ের উত্তরা বাড়ির মাই ভিবের হাইন নলে নকে বেহাত ঠিক না বে ঠিক হ না এটা লাই
ফুয়াল্লাই মাই ফাসাই তুই গেলে বহুত মুরব্বী কলে মাই ফকল নিতু নসাই মাই ফ গরর বই বাবি খালা উনু নিতু নসাই কিলে হতা নেই উনুরলো গেলে ইতা তো আর বিয়ে গরম হইতো না আইরা হবতে মাই ভি বইতো না ক্যা হদ দেবে সকি বেট কানা ঠিয়ানা ভালো ঠিক না বেটি খাও না আর গরে সাইরা হদ না আইবো চুনু হদ কিয়া হদ দাঁত কেন ফাক ফানলা ঠিক না বেটি খাও না আর গরে সাইরা হদ না আইবো চুনু হদ কিয়া হদি বেট ট্যাং কেন কেন জানি তো বেকুন সেরা সা তুই ট্যাং গাসাই দেখুস হদ সাই তুলো গিয়ে যেতে বেকিন সাইম না বের সাই ফেলাই দেরি তেইলে করি বাসিলে আর বিয়ে করন যাইবো না এজন্য মাথা তেইলে করে বাসিলে বিয়ে করন যাইবো না ইসলাম একটা সুন্দর সমাধান দি হদ মানসুরে ন বাচ্চো নিজুরে বাসো দোষ মানুষ উন্নতের জন্য নিজের দোষ ধরো তোই আল্লাহ তোমার ইজ্জত বাড়াই দিব তো হতা হন ঠিক কিনা আর হতা হন কষ্ট পাই না বাজি কারণ 12:30 শেষ গরম পরিমাণ আর গাড়ি তুফান মেলুন নাম জাত দিয়া ডাইরেক্টর এক দিবে চেষ্টা নগরে না কিন্তু তুফান মেলুন নাম টানিত দি আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করো আর একখানা জোর হন না আমিন আমাদের দিয়েছেন কি দিয়েছেন যা দরকার সুবহানাল্লাহ বলেন না কি দিয়েছেন কতটুক দিয়েছেন যতটুক দরকার কতদিনের জন্য দিয়েছেন যতদিনের জন্য দরকার কিভাবে দিয়েছেন যেভাবে দেওয়া দরকার জোরে 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 কারণ পাঠানেওয়ালা যেহেতু আল্লাহ আল্লাহ যেহেতু সব জানে সুতরাং উনি জেনে শুনে বুঝেই পাঠিয়েছেন কমতির ক জোরে বলেন না কমতির ক কমতির ক আমরা তো আমাদের জ্ঞান অনুযায়ী বুঝার চেষ্টা করি তো যে যেমন বুঝে উনি ওনারটাই বলে পরিপূর্ণটা আল্লাহ এবং রাসূল ছাড়া কামা হক্কুহু কেউ জানে নাই কেউ জানবেও না কেউ জানবেও না কেউ জানবেও না বলনেওয়ালা বলেছেন যার যতটুকু বুঝ তেমন একজনে বলনেওয়ালা বলেছেন ইমাম আহলে সুন্নাত আলা হযরত সবসে আলা ওয়ালা हमारा नबी सबसे बाला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी হাজার কিছু লেখার পরে শেষ সময় যাইয়া লেখে আমি কিচ্ছু জানি না ওনার শান আর কি বলবো আমার জ্ঞান শেষ আমার জ্ঞান শেষ কিন্তু ওনার শান এর আরো অনেক উপরে खुदा की अजमतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मोहम्मद की अजमतें क्या है मोहम्मद का खुदा जाने আর কেন জোরে হন যাব না সুবহানাল্লাহ সব মন খুলে একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কুদরত বুঝে আসছে আল্লাহর কুদরত বুঝে আসছে এবার আসেন আল্লাহর কুদরত কি যেখানে নাক গলানোর অধিকার কারো কারো কালকে যে বৃষ্টি দিছে আমরা কি কে করে তরা ফেলছি কারো কিছু করার আছে শুধু চোখ ফাঁকায় চাই তাই বেদে পরে 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 মা সাম্মতুন ফুয়াজ জান লইজার গো দাঁড়া কি করিস কিছু করার জোরে বলেন কিছু করার এটা কোন রাস্তা না যে আন্দোলন করলাম আল্লাহর কুদরত এমন একটা সেনসিটিভ বিষয় যেখানে নাক গলানোর কোনো অধিকার কারো নাই না কারো নাই কারো নাই নাক গলাইলেও কোনো লাভের লাভ হবে না আন্দোলন করলেও সূর্য পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে অস্ত যাবে কথা বলেন ঠিক কিনা আন্দোলন করলেও জান্নাত জান্নাত থাকবে জাহান্নাম জাহান্নাম থাকবে আন্দোলন করলো মুসা কালিমুল্লাহ রয়ে যাবে ঈসা রূহুল্লাহ রয়ে যাবে আদম সফিউল্লাহ রয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ রয়ে যাবে নূহ নজিহুল্লাহ রয়ে যাবে মুসা কালিমুল্লাহ রয়ে যাবে ঈসা রূহুল্লাহ রয়ে যাবে কেন কেন কারণ আল্লাহ তো দিয়ে দিয়েছেন আল্লাহ তো দিয়ে দিয়েছেন দেনেওয়ালা আল্লাহ বান্দার নাক গলানোর কোনো অবকাশ নাই অবকাশ থাকলেও কোনো রদ বদলের সুযোগ নাই কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহ আস্তাফা আদম বলে আদমকে আদম বানাই দিলেন মুসাকে মুসা বানাই দিলেন ঈসাকে রূহুল্লাহ বানাই দিলেন
দাউদ বানিয়ে দিলেন, ইউসুফকে ইউসুফ বানিয়ে দিলেন, ঈসাকে ঈসা বানিয়ে দিলেন, আর আমাদের মুহাম্মদকে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া নবীর উম্মত কলা কেন আওয়াজ দি হইও চাই কেউ যদি পারমাণবিক দিয়ে হামলা করে আর নবীর লইতে পারিব না, না মাথা তারও জোর হন না পারিব না, তো মার্গো না পারমাণবিক কি হবো দে, তুই জাগা লইতে পারিবি দি বদ্দা সম্মানীয় লইতে তিনি, তুই ডরাইলের মতো রাইতো 3টা বাজে বোম ফালাইয়ে রে গুরো গুরো হওয়া মারিতে পারিবি দি, দিল জয় করিতে তিনি, বুঝুন তো কি হই আর কেন জোর হন না, হদাই জিতি গে হতে কেনে হদাই তারার মারি ফেলাই হতে বা বাবা তোর মারা দেশ হওয়ান হতে আনোয়ার দেশ 36 কান ইতারার মারা হওয়ান হতে ইতারার মারা কেউ নাই, তো ইল্লোক গরিব ইল্লোক দুর্বল জাতি রে 30 কান দেশ মিলি মারব দে, তোরা তো হায়া শরম নাই বেটা এনা মারি জিত যা বুদ্ধ কমতা তাইলে সামনে সামনে আইছো না ইয়া নেস্তুনো ইয়া নেস্তুনো কি লেস্তুনো আই হই ইতারা হদ তোরা দাদা আল্লাহ না পারি আর দাদা কল তোরা দাদা আল্লাহ না পারে আর আবুতুল ফারিদি বদরত যে মাইর হাই ওয়া জোর হ না উহুদুত যে টেলা হাই নো বলি আরা তোরা 313 জন আইরা আর গোরা হাইদ করি বিলিউস ওয়া জোর হ না মক্কাত মিতে দিন মাই দিন হস্ত দি তারপর তোরা রিবে জ্বলি উঠি বদকল তো হই না পারে ইসলামের হেফাজতকারী বান্দা নয় রব্বুল আলামিন বদকল বুলবু যদি ইদারা মনে করে তো মুসলমান ইসলামের হেফাজত টোটো এখন গোপন হতা হই যার যার হাসে ফ্রেশ আছে না নাই যে যার মতো করে বই বাইর করিতে পারে না পারে, তো যারা কোরআনের দুশমন আছে তারা চাইলে উল্টো ফুল্টো কোরআনও বাইর করিতে পারতো পারছি না পারছি না পারছি না সে কেয়া হন সে আল্লাহ হেফাজত কেন করি করছি শুনুন পৃথিবীর বইত কোরআনের যেদুন হাফেজ আছে ইল্লা হনো কিতাবের হাফেজ নাই সুবহানাল্লাহ না হয় পৃথিবীর মধ্যে হনো বইউর এদুন হাফেজ নাই কোরআনের যেদুন হাফেজ আছে, এবং আরা যারা আছি আরা কোরআন ফরির অর্থ করির আল্লাহর দয়া, কিন্তু কোরআনের মধ্যে হন জায়গা দুকা আয়াত ঢুকে দিই ইন আরা দরিতে ন কিন্তু হাফেজ আছে উনি বেলাই তিয় তিয় বেজাল আছে এদুন আয়াত কিন্তু তুই বেজালিবি কেন হজ্জুজ বুঝিলি কেন অর্ধেক কোরআনি বে ব্রেনুর কম্পিউটার সেভ নতা হে ইবে দিলুর কম্পিউটার সেভ তাহা দে কেন করি বুঝাই অনারারে অবদ্দকল উনন পৃথিবীর সমস্ত মানুষের যেদিন কোয়ালিটি আছে নবুতের একখান কোয়ালিটির নাম হল জ্ঞান, আরা তো টিয়ারা দাম বেশি দিয়ে দিই কিন্তু দামল দি জ্ঞান দামল দি জোরহনা দামল দি, কিন্তু আর অধপতন হন্ডই হত্যারণ নি জ্ঞানর বই বেচার দে ফুটপাতন নি আর জোতা বেচার দে শোরুমত ভুল হয় ভাল্লার ভুল হয় ভাল্লার জ্ঞানর বই বেচার দে ভাইয়া জোর হন না জ্ঞানর বই বেচার দে আর জোতা বেচার দে এই অধপতন আর শুরু, যারা বড় বড় লেখক ইতারা তুন বই মেলা চাই এর ভিক্ষুকের মতো বই বেচন পড়ে বড় অধপতন আর ইউত আরা 400 টাকা দিয়ে বার্গার হাইতারি, কিন্তু গো লেখক হস্ত করি গো বই লেখিতে 30 টাকা দিয়ে বিক্রি না পারি, ফেস লাগি না জোর না ফেস লাগি না, সবচাইতে দামি জিনিসের নাম জ্ঞান ভাইয়া, সবচাইতে দামি জিনিসের নাম আর কেন জোর সবচাইতে দামি জিনিসের নাম এই জ্ঞান তাহে দহন দে ব্রেন উঠন না জোর হন না ক্যামেরা যে ইবে যে ক্যামেরায় আয় জানি রিবে হন্ডে সেই বাসে আয় হইলাম কেনে সোগে দেখি রে ইবের নাম ক্যামেরা, ইবের নাম মাইক, ইবের নাম মোবাইল, ইবের নাম মানুষ, ইবের নাম হালা, ইবের নাম দলা, ইবের নাম টিস্যু, ইবের নাম বোতল ইন সেই বাসে তো হন্ডে যেদিন নিবে উবেরি সিরিঙ্গা হতা যাবে হয় এরি স্ক্রুপ কি হতে স্ক্রুপ যাতে লস হয়ে যাবে ওই এত বেগিন বেজাল হয়ে যাবো এত এত হবে এই বল দি মাইক, এই বল দি বোতল, এই বল দি টিস্যু, এই বল দি বড়ি কিরে ওরা তুই উল্টো উল্টো কাহর কিছুতে না জন্য হবো
ঠিক না বেঠে? আরো জোরে ঠিক না বেঠে? ইবে যদি লরি যায় কই ডাক্তারগিরি, শেষিন জোর হম করে ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ারগিরি, আলেমগিরি, মুফতিগিরি, বক্তাগিরি, দোকানদারের ব্যবসাগিরি, চাকরিজীবীর সরি, ড্রাইভারের ড্রাইভিং, হাফেজ ফল হইল কোরআন ফরিদ্দারে। ঠিক হইতাম হইদিন সুবহানাল্লাহ হইতাম, কিন্তু আর হতা বিশ্বাস গরম হইতো না। ওনারা কেন খেয়াল করি চাইলে ফেবেন হাফেজ আছে দে দুনিয়া নু বুঝে, ডাইন বাম নুসিনে, গরম ঠান্ডা নুসিনে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে হইলে সুবহানাল্লাহর আওয়াজই বেপরে ফুল বলিয়ে মালায় বুদে। এবার জগৎ ফুজর করতে মোবাইল চিনস না, গড়ি চিনস না, হঠা বাজের মাইক কি, বাড়ি হন্ডা, বাবার নাম কি, সূরা ইয়াসিন পারস না, সূরা রহমান পারস না, হয়তো ফুজর করছ না, হয়তো হসাই আর রহমান আল্লামাল কোরআন হওয়া শুরু করছি। এবেলি তো হয়তো কেন বিরতি দেছ না, হয়তো তুই নিয়ে সময় ফরাত আছি। এবার জগতে ফুজর করার দে জ্ঞান তো তাহাতে ব্রেইনত, তোর মাথার স্ক্রু তো ঢিলা, তুই ফাললি কেনে হাফেজ উত্তর দে সমস্ত জ্ঞান ব্রেইনত তাহে, কোরআনি জ্ঞান ব্রেইনত না তাহে, কলবত তাহে দে, কলবত তাহে দে, কলবত তাহে দে, কলবত তাহে দে, কলবত তাহে দে। এই কষ্ট করে অর্জন করলে নয়, আল্লাহ দয়া করলে তোর কোরআন ঢুকে দে। আল্লাহু আকবার। চেষ্টা করলেও কে কোরআন হাফেজ হইতে না, এলে বলছে অনাহাফেজ সামনে এইবে বুঝিব, এইবে বুঝিব। এই দুইজন নতুন ফুজর করন, ইতারা কি নিজের চেষ্টাই হই নাকি আল্লাহর দয়ায়? এবেলা ইউন ওয়া স্কুলে ফোয়া হন হন আছে না, তুলন না স্কুলে ফোয়া মা তুলন না, আয় আবার ফুতুনও দিত, সমস্যা নেই, তুলন। এবার এখন কলেজের ফোয়া হন হন আছেন, কলেজ মাশাআল্লাহ, তুলন না। আচ্ছা ভার্সিটি তুলন না, ফরি ফেলা ইউন ফইতালে গুনিলে হই দেরি আই কেন তুলন না, বাস এবেলা নামন ক্লাস 9 উম্মিদি 10 উম্মিদি জাননি বাই ট্রেন ফজি না, এসে অটো ভাষা কোন সুবরি কি জাননি বাই ট্রেন ফজি না, জাননি বাই বোট এম ইন লাইফ লেহিয়ারে ফাঁস গজি না আর ভাইয়া ন করে সে এখন যদি লিখতু তো দাদা কিনলে সাহেব বুধ বদ্দা তুই নাই ফুজি দে ন লেখু তো ন 10 ফাইলাম তো তাহলে হি দাও না। এদিন মনত রাইবার টাইম আছে না বেড়া, যেতে দাও হারাতে আর মানুষ বেশি দিন বেশি কিছু মনত রায় হতে কোরআনে হাফেজ হই এজু পর্যন্ত আর কেন জোরে শুধু এন্ন আরো চমৎকার বিষয় উন্নয়ন যে হন হাফেজ হরে ওনারা কেন অ্যাপ্রিসিয়েট করিবেন নইলা বাড়িতে হব আমি যত বলছি যে হন হাফেজ করে ইন্টারভিউ লয় না নলয়, ইন্টারভিউ মিদে হদে অমুক ফারার এত নম্বর ফিস্টের এত নম্বর আয়াতিল্লা হয় না, হইতে নহইতে ফরা শুরু কেন জোরে জোরে হন না বাজি। ইবে যদি এক ফিস্টের গো বই হইতো তইলে মানতাম, হাজার হাজার আয়াত 114 সূরা 30 ফারা আবার যতন ফুজর কর ভাই তুই মনত রাখতোস কেন ভাই হস না না জানি, কিন্তু কোনদিন প্রশ্নের সম্মুখীন হইলে কেন জানি মুকুদি চলিয়েই কেন জোর হন যাব না সুবহানাল্লাহ। ইবে জোর করি মুখস্থ করি কেউ রায় ঠিক আছে না বাজান, চেষ্টা করলেও বজ্জন না পারে। হাফেজ তারাই হই তারাই অর তারাই হবু, আল্লাহ যারারে হাফেজ হিসেবে মনোনয়ন দিব কবুল করিব। ইয়া কোরআন মিতি বেজাল লাগাইতে গেলে আরা দরিন না ভাইজুম এই দুই আওয়াজের সামনে যাতে ফরা শুরু করিব হতে দিয়ে এটা হতো না স শুধু আয়াত নবদা সামান্য জবর যদি 19 বিষয় ইতারার রাডার ধরে আর কেন জোর হন যাব না সুবহানাল্লাহ। এত আল্লাহ বদ্দা কল চেষ্টা কইল একবার দুইবার গজ্জিল না পারে
টিকি ন পারে এতাল্লা হইম দার বাই অকলরে উগ্গ ফুয়াইলো আবেজ বানাই অবদ্দা উগ্গ ফুয়াইলো আবেজ বানো উগ্গ নাতি হইলো আবেজ বানো না কোরআনের হেফাজতকারী যেতে আল্লাহ আল্লাহ যারারে দি হেফাজত করিব ওই হাফেজ অকলের ভিতর যেন অনর বংশের গোবাতি তাই যাইবি চেষ্টা করা যাইব না ইনশাআল্লাহ ইনজুর রহম করিব চেষ্টা করা যাইব না হাফেজ হইতে কেন হষ্ট আছে না নাই নাই তো 3টা বাজে উঠম পরে ফুয়া উঠতো নসাই একখানা মাতুন হষ্ট গরম পরিবত একখানা বাফতুন হষ্ট গরম পরিবত আর ফুয়া মোটামুটি একখানা বড় হয়ে গেলে মাদ্রাসা দি ফেলেলে একখানা যাই যাই সাই বেন্দেরি মনমিতি ফাতর বান্ধিয়ে রে কিন্তু হাফেজ হয়ে গেলে ইবে অনর বংশের চমকাই দিব নরগুলো একবার হন না সুবহান আর কেন জোর হন যাবে না সুবহানাল্লাহ মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে একবার বলেন মারহাবা এখানে একটা কথা মনে রাখবেন ওই যে সানকোয়াল ওইসব ভুলে গিয়ে বললাম হনহোয়াল হনহোয়াল প্রত্যেকটা নবীকে আল্লাহ উম্মতের থেকে স্পেশাল বানিয়েছেন আমি আস্তে আস্তে বলবো আপনারা সবাই জোরে জোরে বলবেন দেখি আরেকটু জোরে প্রত্যেকটা নবী যারাই এসেছেন আল্লাহর হুকুমে সবাই স্পেশাল ছিল কিন্তু প্রত্যেকটা নবী বিশেষ বিশেষ দিকে স্পেশাল যেমন ইউসুফ নবীর নাম আসলেই আপনার মাথায় চলে আসে সৌন্দর্যের কথা সুবহানাল্লাহ বলা যাবে মূসা নবীর নাম আসলেই আপনার মাথায় চলে আসে আল্লাহর সাথে কথা বলার কথা হযরত ইব্রাহিম নবীর নাম আসলেই আপনার মাথায় চলে আসে ওই আগুনের কুণ্ডলীর কথা সন্তানের গলার মধ্যে বাবা হিসেবে ছুরি রাখার কথা হযরত নূহ আলাইহিস সালামের নাম আসলেই আপনার মাথায় চলে আসে সেই মহাপ্লাবনের কথা ইউনুস নবীর নাম আসলে আপনার মাথায় চলে আসে সেই মাছের ভিতরে মাছের পেটের ভিতরে থাকার সেই অবিশ্বাস্য কষ্টের সে ধৈর্যের কথা আইয়ুব নবীর বিশেষণ আলাদা ইয়াকুব নবীর বিশেষণ আলাদা ইমরান নবীর বিশেষণ আলাদা দাউদ নবীর নামটা আসলে আপনার মাথায় চলে আসে ওনাকে এমন একটা কণ্ঠ আল্লাহ দান করেছেন উনি যখনই তেলাওয়াত করত আল্লাহর কালাম সৃষ্টি জগতের সবাই চলে আসতো শোনার জন্য ঈসা নবীর নামটা শুনলেই মনে চলে আসে সেই রুহুল্লাহ উপাধি পাওয়ার কথা উনি আসমানে আল্লাহ ওনাকে শান দিয়ে নিয়ে গিয়েছেন সেই কথা বাবা সারা দুনিয়াতে এসেছেন আল্লাহ পাঠিয়েছেন সে শানের কথা এক একটা নবীর এক একটা শান এক একটা নবীর এক একটা শান এক একটা নবীর এক একটা আজমত এক একটা নবীর এক একটা কোয়ালিটি এক একটা নবীর এক একটা মুজিজা এক একটা নবীর এক একটা রং এক একটা নবীর এক একটা স্বাদ এক একটা নবীর এক একটা সুবাস এক একটা নবীর এক একটা রঙের আলো এক একটা নবীর এক এক দিকে উজ্জ্বলতা আর যাকে আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন ওনাকে এমন ভাবে পাঠিয়েছেন আদম থেকে ঈসা সমস্ত নবীর যে গুণগুলা ছিল সব গুণ আল্লাহ ওনার ভিতরে দান করে আলাদা কিছু অ্যাড করে দিয়ে পাঠিয়েছেন ইউসুফ নবীর সৌন্দর্যের কথা মনোযোগ আছে ওয়া আর দলর গুণ আছে না আর দলর গুণ এ মূসা নবীর উম্মত হন হনাত তুলো একজন দুইজন তিনজন চারজন মূসা নবীর উম্মত ঠিক আছে না ঠিক আছে সাত দাউদ আলাইহিস সালামের উম্মত হন আছে না ভাই দাউদ আলাইহিস সালাম একজন আচ্ছা ইউসুফ আলাইহিস সালামের উম্মত আছে না সাই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হন দুই হাত তুলি দেখান চাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া শাহিন শাহে মদিনা উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আরা বেগুন হয় দল এসো না মাথার তো আরা বেগুন হয় দল শেষ ভালো যার সব ভালো তার নাকের আওয়াজ দিয়ে হন আরা বেগুন হয় দল ইউসুফ নবীর সৌন্দর্যের কথা শুনলেই চলে আসে সেই মিশরের ঘটনার কথা এমন সৌন্দর্য ছিল দেখনেওয়ালা দেখে এমন বিভোর হয়ে গেল সেই সৌন্দর্যের রূপে আপেল কিংবা লেবু কাটতে গিয়ে কখন যে হাত থেকে ছুটে গেল হাতের সেই ছুরিটা আপনার আঙ্গুল কেটে ফেলছে খবর নাই ব্যথার কোনো খবর নাই রক্ত পড়ছে খবর নাই টপ টপ করে রক্ত ঝরছে খবর নাই এত সুন্দর এত সুন্দর এত সুন্দর
এত সুন্দর, এত সুন্দর। বলনেওয়ালা বলছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের কথাগুলা শুনছিলেন, যে ইউসুফ নবীর বর্ণনা দিচ্ছেন কিছু কিছু মহিলারা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের কথা শুনে ইউসুফ নবীর প্রশংসা শোনার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন যে কথাটা আমি শ্রদ্ধার সাথে বলছি, নবীর উম্মতেরা মনের কানটা একটু প্রস্তুত রাখবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইউসুফ নবীর প্রশংসা ওনাদের মুখে শুনে এরকম একটা অবাক করা ঘটনা শুনে আম্মাজান আয়েশা মুস্কি হেসে উত্তরে বলছেন, ওদের ভাগ্য ভালো, ওরা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। সুবহানাল্লাহ। তোমরা যাদের কথা বলছো ওদের ভাগ্য ভালো, ওরা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। কারণ ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছে, খবর হয় নাই। আমারটাকে দেখলে গর্দান পর্যন্ত কেটে দিলেও খবর থাকবে না। সুবহান। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরিন। সুবহানাল্লাহ। জোরসে কহো না ইয়া আশিক। সুবহানাল্লাহ। পৃথিবীতে সৌন্দর্য অনেক আছে, সবাই সৌন্দর্যের উপমা দেয়, চাঁদের দিকে তাকায়, এই চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর। তোমার চেহারা চাঁদের মতো, তোমার চোখ চাঁদের মতো, তোমার ফেস চাঁদের মতো, তোমার রং চাঁদের মতো। জগৎ যখন চাঁদের প্রশংসায় পঞ্চমুখ, সবাই চাঁদের দিকে তাকিয়ে আছে, চাঁদ যেন অন্য দিকে তাকিয়ে আছে। এবার জগৎ জিজ্ঞেস করছে, ও চাঁদ মামা, সবাই তো আপনার সৌন্দর্যের উপমা দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে, আপনি তাকিয়ে আছেন কোন দিকে? চাঁদ হয়তো উত্তর দেয়, তোদের কাছে অবাক করার সৌন্দর্য আমি চাঁদের সৌন্দর্য, আর আমি চাঁদের কাছে অবাক করার সৌন্দর্য মুস্তাফার চেহারার সৌন্দর্য। সর্বদিকে আল্লাহ আমাদের নবীকে বেস্ট বেস্ট সুপার বেস্ট। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলা যাবে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ইন্না আতাইনাকাল কাউসার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়াসিন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। আল্লাহ আমাদের সবাইকে ওই গুরুত্ব সম্মান রক্ষা করে জীবনে চলার তৌফিক দান করুন। ধৈর্য নিয়ে শান্তভাবে সহ্য করে চলার সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? সেই নবী একটা কথা বলেছেন, দুনিয়ার থেকে জাহেরান যাওয়ার আগেও যে কথাটা বারবার বলেছেন, উম্মত নামাজ নামাজ নামাজ। দাঁড়াতে পারছে না, জাহেরান কষ্ট হচ্ছে, তারপরও নবী নামাজ নামাজ নামাজ। সব সময় নিজে ইমামতি করতেন, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি হয়ে দাঁড়াতেন। শরীরে কভার দিচ্ছে না দুনিয়াবি ভাবে, নবী বললেন সাহাবাকে, যান আপনি নামাজ পড়ান, নামাজ বাদ দেওয়া যাবে না। নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো সেই দৃশ্যটা আমার চোখকে শীতলতা করে, আমার মনে শান্তি এনে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ শুধু আমাদের জান্নাতে যাওয়ার পথিও নয়, আমাদের নবীরও হাসির কারণ হয় আমাদের নামাজ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ফেরেশতা ওনার মাথায় ছায়া হয়ে থাকে, ছায়া হয়ে থাকে। বান্দা যখন কিয়ামে থাকে তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন রুকুতে যায় তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা তখন রব্বানা লাকাল হামদ বলার সাথে সাথে ফেরেশতা বলে, মওলা তোমার প্রশংসা করছে তোমার বান্দা, তুমি একটু কবুল করে নাও, তুমি একটু কবুল করে নাও। বান্দা যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে তখন ফেরেশতা বলে, মওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি। সুবহান রাব্বিয়াল আলা বলছে, ফেরেশতা বলে, মওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি। যখন বান্দা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, ফেরেশতা তার পক্ষ হয়ে রবের কাছে মাগফিরাত করে, ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে, ক্ষমা চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে। আল্লাহ তাআলা ওই ফেরেশতার দোয়ার বদলতে ওই নামাজীর গুনাহকে মাফ করে দিতে থাকেন। সুবহানাল্লাহ।
শুধু নামাজে সোয়াব হয় তা নয়, গুনাহ মাফ হয়। আপনি ফজর পড়লেন, বের হওয়ার সময় পারেন না পারেন, বাস্তবতা ভিন্ন হলো, নিয়ত করে ফেলেন, আল্লাহ দয়া করলে আমি জোহরের নামাজ পড়ব। ওই ফজর থেকে জোহর আসতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে, কিন্তু যতক্ষণ আপনি আসবে না সেই সময়টা, ততক্ষণ ফেরেশতা শুধু সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করবে কি লেখো, বলে যে ওর জোহরের নামাজের সওয়াব লেখি। ফেরেশতা জিজ্ঞেস করবে বাজে সকাল 10টা, জোহর পাইলা কই? ডান কাঁধের ফেরেশতা বলে এটা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, আল্লাহ তাদের জন্য আলাদা একটা আইন পাশ করেছে। শেষ নবীর উম্মত ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই সওয়াব লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। যখনই যে ওয়াক্তের নামাজ পড়ার আল্লাহ তৌফিক দিবে, নামাজটা শেষ করার সাথে সাথেই পরের ওয়াক্তের জন্য নিয়ত করে ফেলবেন। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। জোরে জোরে জোরে, আরে জোরে, দুই হাত তুলে দেখাই বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান। যদি আপনি নামাজ পড়তে পারেন, ডাবল সওয়াব, ডাবল সওয়াবের ব্যবস্থা। এবার আপনি জোহর পড়েছেন, ভাইয়া প্লিজ, ফজর থেকে আপনি জোহর পড়েছেন, মাঝখানে অনেক গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় হয়েছে কি হয় নাই? এই জোহর পড়ার সাথে সাথে আল্লাহ দয়া করে আপনার আমার মাঝখানের গুনাহগুলো দয়া করে মাফ করে দিবেন। এবার জোহরের পর আপনি আসরের প্রস্তুতি নিলেন, মাঝখানে নিয়তের সওয়াব তো হয়ে গেল, আসর পড়ার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে গুনাহ যতগুলা আল্লাহ দয়া করে চাইলে মাফ করে দিবেন। তাহলে নামাজ শুধু আপনার সওয়াব পাওয়ার বিষয় নয়, গুনাহ মাফের বিষয়ও হচ্ছে নামাজ। আচ্ছা, এটা তো গেল পরকালীন হিসাব। এবার দুনিয়াবি হিসাবে আসেন। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার দেহকে পবিত্র রাখতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার ব্রেনকে রিল্যাক্স রাখতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার রাগ কন্ট্রোল করতে সহযোগিতা করে। আর একটু জোরে বলা যাবে? নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনার সুচিন্তা করতে সহযোগিতা করে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনাকে ঝগড়া থেকে দূরে রাখতে সহযোগিতা করে। নামাজ এমন একটা ইবাদত যেটা আপনাকে গুনার চিন্তা থেকে বাঁচার জন্য সহযোগিতা করে। আপনি ওযু করে বের হয়েছেন, দেখি কাউকে কারোর সাথে একটু ঝগড়া করেন তো, আপনার আসবে না। কিছু একটা বললেও অন্য সময় যেটা আপনার মেজাজ গরম করে দেয়, ওযু বানাচ্ছেন, ওযু বানানোর পরে ওযুটা ঝগড়া থেকে বাঁচাই দিছে, ঝগড়াটা মামলা থেকে বাঁচাই দিছে, মামলাটা জেলখানা থেকে বাঁচাই দিছে। একটা ওযু, একটা ওযু। সুবহানাল্লাহ বলেন না? ভাগ্য যদি আমাদের ভালো হয়, নসিব যদি আমাদের পবিত্র হয়, এই হাতের ওযু করতে করতে, চেহারার ওযু করতে করতে, মুখের ওযু করতে করতে, নাকের ওযু করতে করতে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কলবের ওযু করার ব্যবস্থা করে দেয়, সেদিন আপনার জান্নাত খুঁজতে হবে না, জান্নাতে আপনাকে খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ। ওই ওযুটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয়, আল্লাহ আমাকে একটু কলবের ওযু দাও না। একটু জোরে বলা যাবে? হাতের ওযু তো করলাম, মুখের ওযু তো করলাম, নাকের ওযু তো করলাম, চেহারার ওযু তো করলাম, আল্লাহ আসল তো এটাকে একটু ওযু করাই দাও না তোমার রহমতের পানি দিয়ে। যেদিন এটা ওযু হয়ে যাবে রহমতে ইলাহির পানি দিয়ে, সেদিন দেখবেন এখানে আস্তে আস্তে নূর আসা শুরু হয়েছে, রহমত আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তখন আপনার চিন্তার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার ক্ষমা করার উদারতা আপনি নিজেই টের পেয়ে যাবেন। একটু দেখেন না আল্লাহর ওলিদের জীবন চরিত্রের মধ্যে, আপনার আমার জীবনকে মাথায় রাখলে কষ্ট নেবেন না কেউ আমার কথাই, আমি আমার কথা বলছি। আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে নিজের মুখে হাসি আনতে চাই, আমরা অন্যের পাতের ভাত কেড়ে নিয়ে নিজে খেতে চাই, অন্যের রাস্তা বন্ধ করে নিজেরা হাঁটতে চাই, অন্যের জীবনকে বিষাক্ত করে আমরা আনন্দ খুঁজতে চাই। মনে রাখবেন ভাইয়েরা, চেষ্টায় চেষ্টায় থাকবে
কামিয়াব কখনো সম্ভবপর হবে না। কারণ সুখদাতা হচ্ছেন রব্বুল আলামিন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সুখদাতা আল্লাহ, শান্তিদাতা আল্লাহ। আর আল্লাহ সুখ তাদেরকে দেয় যারা আল্লাহর বান্দাদেরকে সুখে রাখে, আল্লাহর বান্দাদেরকে শান্তিতে রাখে। যে আল্লাহর বান্দার ইজ্জতের হেফাজত করে, আল্লাহ তার ইজ্জতের হেফাজত করে। অন্যের আল্লাহর বান্দাদের যে জীবন সহজ করে দেয়, আল্লাহ তাদের জীবনকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। শান্তি পাওয়ার একটাই রাস্তা, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদের সেবা করা, আল্লাহর বান্দাদের ইজ্জত হেফাজত করা, আল্লাহর বান্দাদের জীবন সুখে রাখা। আল্লাহ আমাদের জীবনকেও সুখে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমি সবার মুখ ইনশাআল্লাহ শুনি নাই। আমরা নামাজ কেন পড়ব উত্তরটাও শুনে রাখি। আমরা নামাজ পড়ব একটাই কারণ, রবকে খুশি করার জন্য। আমাদের আর কোনো চাওয়া, আমাদের আর কোনো চাওয়া, আর কোনো স্বপ্ন, আমরা শুধু একটাই কাজ, রবকে খুশি করা। কেউ যদি বলে এইটা চাও, ওইটা চাও, ওইটা চাও, আপনি বলবেন যে পাগল ছিলাম তখন চাইছি, এখন বুদ্ধিমান, এখন চামু না। কিরে ভাই তোর কথা তো বুঝলাম না। কয় শুন বেটা, আমি চাইতেছি রবের খুশি, আর উনি খুশি হয়ে গেলেই তো, উনি খুশি হয়ে গেলে তো আর আমার আলাদা আলাদা কিচ্ছু চাওয়া লাগে না। সৃষ্টির পিছনে দৌড়ালে স্রষ্টাকে পাওয়া হয় না, কিন্তু স্রষ্টাকে পেয়ে গেলে সৃষ্টি আপনার পিছন পিছন দৌড়বে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আগামী বছর এই মাহফিল হোক, কে কে চান? সবাই চান তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এবার হাতটা নামান। সহযোগিতা মানে শুধু টিয়ানো, সহযোগিতা মানে সবসময় টাকা নয়, খোঁজখবর রেখেছেন, এটাও সহযোগিতা। সুবহানাল্লাহ বলা যাবে না? আরেকটু জোরে বলেন না। আপনি যখন এই কি জানি বলে চেয়ার এনে দিয়েছেন, এটাও সহযোগিতা। রাস্তায় দাঁড়ায় একটু ট্রাফিকের কাজ করছেন, এটাও সহযোগিতা। একটা পানির বোতল এনে দিয়েছেন, এটাও সহযোগিতা। আপনাদের এলাকার ছেলেরা কাজ করতেছে, আপনারা এসে একটু চা খাওয়াইছেন, এটাও সহযোগিতা। সহযোগিতা মানে সবসময় টাকা নয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, কিরে ভাই বেগিন ঠিক আছে না রে, হন জামিল হইলে আরো হইস, ইয়ানো সহযোগিতা। ইয়ানো কি জোরহন নাই, ইয়ানো কি আর কেন জোরহন, ইয়ান কি সহযোগিতা। গরিবের চিন্তা ভাবনা আছে না? আর কেন জোরহন আছে না? হুজুর আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ হবেন। প্রত্যেক বলি আর আর নবীর মুজিজার অংশ। সুবহানাল্লাহ। কেন জোরহম বলি ফেস কিল্লে লাগে হত্যারণী বদ্দা, আর যাতে আর আর বুঝে বিবেচনা করি ফেসিয়ত লাগে দে, যে যার মতো বুঝে ফেসিয়ত লাগে। এত বস সময় দুই ভাই বুতুর হজ্জা লাগে না? ন লাগে। বড় ভাই হই একখান, ছোট ভাই বুঝছি লাগি না? বেশ ইনডা আছে। প্রত্যেক বলি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ হর। প্রত্যেক বলি আর আর আল্লাহর কি, আর যারাই আর আর আল্লাহর বন্ধু, তারাই আর আর সম্মানের পাত্র। আজ এন্ডের ভিতর কেউ যদি আল্লাহ হয় আর বন্ধু, আর ব্যাগগুলোর দায়িত্ব ইবেরে দেইলে ভাই অনেক অনেক হিরোটা 2 দিন আগে তুই সম্মান ন করছে, হাঙ্কা কর হদি বিবেরা খুশি করি বিলি, হাম বানাই বিলি ব্যাগ কিনুর মূল দিয়ে আল্লাহ। ব্যক্তির হনো বিশেষ আলাদা কিছু, জিবে ইবের ইবে বেগুনুর। আর কেন জোর হন না? সুবহানাল্লাহ। প্রত্যেক বলি আর নবীর মুজিজার অংশ। এবার ইয়তে কা হতাও নন, প্রত্যেক নবীর আমলত বলি আছে, প্রত্যেক নবীর আমলত। কিন্তু আল্লাহ আর নবীরে যেদুন বলি দি ইল্লে বলি আর হন নবীরে আর নবীর বলি কিয়ামত পর্যন্ত তাই। কেন জোর হন না? আবার এনও আছে বহুজন ওলিও গিয়ে আল্লাহর হাসে বন্ধু গিয়ে, কিন্তু ইবে নিজে হনও জানে আছে না নাই? হন না বাজে 40 জনের একজন আনলে আল্লাহর বন্ধু তাহে,
এন্ডা তো হাজার হাজার মানুষ আছে, 40 পার হয়ে গি আল্লাহর বন্ধু হন্য যদি তোয়াই বাইর করতাম হই ইবাও দায় নুসিনি ইবে স হদিবা সাসা ইবা হইতো না, বুঝেন না? বুঝি ফেলি ওলি আছে কি নারা নুসিনি, ওলির আর সম্মান কিলে করি দি ইবা আল্লাহ দেই, ওকে জোর হন না সুবহানাল্লাহ। জিবাই আল্লাহ ইবাই নারা আরা হনো ব্যক্তি বিশেষের না মানি, আরা উবেরে মানি দি জিবে আল্লাহরই, আল্লাহরই দিন বুঝিবার কিছু লক্ষণ নাই না, এই লক্ষণই নদীবের জীবনতে হাজাদের নর করে সুবহান, আর কেন জোর হন না সুবহানাল্লাহ। ওলি সম্পর্কে আর সমাজত বহুত ভুল ধারণা আছে, যার কারণে ইয়ং জেনারেশনের ফকল ওলি শব্দের অন্য ব্যাখ্যা লই যাবি বুঝি না পারে দেরি উনন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ হদ্দে কোরআন আর কিছু বন্ধু আছে যারা আর বন্ধু হই যে ভুই ইতার কোনো ডর নাই, ইতার কোনো চিন্তাও নাই, হনা হদ্দে বয় নাই চিন্তা নাই হারার আই আল্লাহর বন্ধু যারা, যারা ওই যারা আছে যারা ওইবু আর মনত রাইবেন একখান হতা অনুদ্দায় নবী হইবের কোনো সুযোগ, রসুল হইবের সুযোগ, কেন জোর হন না, রসুল হইবের সুযোগ, সাহাবা হইবের সুযোগ, আহলে বাইত হইবের সুযোগ, কিন্তু ওলি হইবের সুযোগ আছে, বেগুনুর আছে, বেগুনুর আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় হইবের সুযোগ বেগুনুত্তন আছে, বেগুনুত্তন আছে। আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন।